নন্দীগ্রামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ ইস্যু সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বহু মূল্যবান বক্তব্যের মাধ্যমে স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে নন্দীগ্রাম থেকে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 931 কিলোমিটার বেড়া নেই, জমি দিচ্ছে না বিএসএফ। একটা জঙ্গি সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুফিয়ান, কলকাতার ফিরাদ। দাদা, এই আবহে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং বৈধতার চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটাতার বিহীন যে বিস্তৃত অঞ্চল, এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা বারে বারে প্রতিদিন বলছি জমি কে দেবে। 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে, ওরা কি বলবে? বলে বর্ডার্স বিএসএফ এর, কেন্দ্রের সরকার বিএসএফ এর, পাসপোর্ট কেন্দ্রের। এই যে একই উত্তর পাবেন। 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার? ডিএমদের। সেই ডিএমরা কার কন্ট্রোলে? এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে। সব জায়গায় একই মডেল আছে, পূর্ণেন্দু মাঝির মডেল। অতএব জমি না দিলে কিছু করার নেই। আইনটা তো পার্লামেন্টে পাস হয় অ্যান্টি ল্যান্ড অ্যাকুইজিশন। ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে, মামলা পড়ে আছে। আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এ ব্যাপারে হস্তক্ষেপ করবে, কারণ দেশের স্বার্থ আগে। সমস্ত প্রস্তুতি হয়ে গেছিল আজকে, অথচ দেখা গেল সমবায় সমিতির ভোটটাকে বাতিল করে দিল। এর আগে আটকেছে আপনার প্রিয়ানগরী, পরে হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে, হরিপুর সমিতি ভোট হয়েছে, জিতেছি আমরা। এরা সব জায়গায় ভূত দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না। আলরাজি, শামসুল, এই যে মডেল নন্দীগ্রামে, ওর থেকে কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কাজাহার গিয়ে হিন্দুদের বাড়ি ভাঙছে, সাতাঙ্গা বাড়ি। অতএব এখানে আসার তলাতেও পারবে না, বয়ালে, দেবীপুরে পারবে না, হিন্দু এলাকা। তাই তুহিন বিশ্বাস বলে একটা চামচা এখানে বসিয়েছে, অনেক গুণের অধিকারী। আপনারা কি জানেন যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে? না, কারা করেছেন জানতে পারবেন। অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে। এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয়, গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা সিবিআই কে ট্রান্সফার করেছে। এদের কপালে দুঃখ আছে, অভিজিৎ মন্ডলের মতো এদেরকেও সৌম্যদীপ নাকি একটা আছে, ভাইপোর মাল এসপি, এদের কপালে দুঃখ আছে। অলরেডি এফআইআর লজ বালেশ্বর পিএস, এবং এটা ইন্টারস্টেট। আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার। আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে গেছিল কটকে, বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ। এবং অলরেডি কালকে এফআইআর লজ হয়েছে বিএনএস এর অন্তর্গত। চন্দনা রাজকুমার ওরা চিকিৎসার জন্যই গেছিলেন, নন্দীগ্রামের বাসিন্দারা গেছিলেন। কে গেছিলেন তো এফআইআর লেখা আছে। এটা ইন্টারস্টেট, সিবিআইর জন্য আমরা দাবি করেছি। গতকালে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ, এবং সেটা না হলে 2 তারিখে কোর্ট খুললে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটও করব, এই কেস সিবিআই কে ট্রান্সফার করে দেবে। এরা কতবার বেড়েছে, এখনো পর্যন্ত 700 মামলা হয়েছে 21 সাল থেকে। 6000 বিজেপির হিন্দু নেতাদের নামে। কোন হিন্দু নেতা বাকি নেই মামলা খেতে, জেল খাটতে।
কোনো নেতা জেল যায়নি 5 দিন থেকে 7 মাস, এমন কোনো বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেক্টেড পঞ্চায়েতের দ্বারা। 21-এর হারের জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা, জ্বালা ভালো করেই মিটিয়ে দেবো। এইসব করে মাথা নত করা যাবে না। আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন, জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন, থেকে আমার ভোট কমেছে নাকি? গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না, হিন্দুদের এলাকা, সব লোক আমার। হিন্দু মানেই শুভেন্দু অধিকারী, প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে। আমি কিছু বলবো তো আপনাকে আগে বলি, আমার এটাতে কোনো বিষয় না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবেন। হিন্দুরা মোদিজির সঙ্গে আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, তার মানে বিজেপির সঙ্গে আছে। হিন্দুদের কিচ্ছু করতে পারবে না। আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে, সুযোগ সুবিধা নিবে, ভোট তারা তৃণমূল থেকে। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে। আমিও পরশুদিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করতে। ওরে গিয়ে কি লাভ হবে? হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে, কি লাভ হবে? কোনো লাভ হবে না। সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7,000 ভোটে। কোর্টেও হারবেন রেখা পাত্রের কাছে, হাইকোর্টে রেখা পাত্রের কাছে আপনি হারবেন। এবং 7,000 ভোট লিড আছে আমাদের লোকসভাতে, বিধানসভা এটা 2 গুণ 3 গুণ হবে। কিচ্ছু করতে পারবেন না, সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন, আপনার কোনো সমস্যা নেই। বারুইপুরে চাম্পাহাটিতে বিস্ফোরণ হলো, একজনের মৃত্যু হলো, 2 জন আহত হলেন। গ্যাস সিলিন্ডার লিক হয়ে বাজি ব্যবসায়ীর বাড়িতে এই ধরনের বিস্ফোরণ হলো, প্রাথমিক অনুমান। গ্যাস সিলিন্ডার লিক হলে তো এটা অ্যাক্সিডেন্ট, আর বাজির কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী সব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে, কমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন, সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। সরকার তো বেলা 12টার পরে ঘুমায়, 12টা পর্যন্ত ঘুমায় সরকার। ঠিক আছে, চলুন। এই অত্যন্ত স্বাভাবিক যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্যই 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, সেই লোকেরা গোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা অন্য কিছু না, এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন, আচার্যা রামভদ্রাচার্যজি, তিনি 2 দিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না, এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে, স্ট্রাইক করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে, এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে 1.5 বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী
আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে। একইভাবে কিছুদিন সময় আরো লাগবে, ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। এই আবহে এবার মালদার হবিপুর থেকে বাংলাদেশ সীমান্তে থেকে উদ্ধার হচ্ছে ভারতীয় চোরাই দুবাই ও নগদ টাকাও সেখান থেকে উদ্ধার হয়েছে এবং এক টাকাও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা। আপনি হবিবপুরে যাচ্ছেন কেন? আপনি কেন্নামারি অঞ্চলে চলে যান, সেখানে 3টে রোহিঙ্গা পরিবার আছে। এই কেন্নামারি অঞ্চল নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিশারি পাহারাদার এইখানে, এখান থেকে 20 কিলোমিটার। গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হলো বিহারের ট্রাভেল এজেন্সির মালিক মনোজ। আগেই সংস্থার কর্মী এ অসংখ্য আছে। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে। এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা 26 সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরো কিছু লাগলে সবকিছু স্প্রে করে, আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট একদম পরিষ্কার করে দেবো। আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব। বিজেপি রুলস কেটে দেয়, এখানেও আমরা দেব। দাদা, বাংলাদেশ থেকেও বাড়ছে মানব পাচার। নদিয়া সিন্ডিকেট করে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র, মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের। এই প্যাকেজে মানব পাচার, নারী পাচার, শিশু পাচার, গরু পাচার, মহিষ পাচার, ফেন্সিডিল পাচার, ড্রাগ পাচার, চিনির বস্তা পাচার, তার প্যাকেজ, এই প্যাকেজে সব আছে। এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে 9টা বর্ডার ডিস্ট্রিক্টে শাহজাহানের মতো তৃণমূলের নেতা। জাল পাসপোর্টের পরে সমস্ত বর্ডার গুলো এদের কন্ট্রোলে। বর্ডারে হিন্দুরা নেই। আপনি যদি বসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান, হিন্দুদের ভাগিয়ে দিয়েছে। এই বাংলায় 8-9 হাজার গ্রাম আছে শাঁখবাজারা। মুর্শিদাবাদ, মালদাতে, নদিয়ার একটা প্রান্তে, করিমপুর, কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায়, শহরে, কৃষ্ণনগরে, বারাসতে, জলের দামে বেচে। এমন ভাবে তাদের উপর অত্যাচার, তারা বর্ডার গ্রামগুলো প্রায় ফাঁকা করে দিয়েছে। জাল পাসপোর্টের পর এবার জাল টাকা উদ্ধার হলো, দিল্লি থেকে গ্রেফতার হলো একজন। জাল টাকা মানে জাল পাসপোর্ট, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের লোক। হাফ সাপ্লাই লাইন
আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি। এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন, কত ছিদ্র আপনার সীমান্ত, 931 কিলোমিটার বেড়া নেই, জমি দিচ্ছে না বিএসএফ।